আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিদি ভাই বোন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকে জানি না, অনেকে আমরা কঠিন সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। সেটা হলো এখন আমি আমার কথা বলি। আমি এখন আপনার বাড়িতে ঘুরতে গেলাম, যাওয়ার পরে আপনার আব্বু কি মা বাড়িতে যারা আছে তারা বলল, কেমন আছো? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে গিয়ে সালাম দিবেন, হাফেজ সাহেব আপনার বাড়িতে আপনার আব্বা মাকে আমার তরফ থেকে সালাম দিবেন। এখন আমি যখন এই সালামটা নিয়ে আমার আব্বা মাকে দিলাম, তাহলে আমার আব্বা মা উত্তরে কি বলবে? এটা খুব জরুরি বিষয়। আমরা অনেকে বলে থাকি, বাড়িতে তোমার সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আমার তরফ থেকে সালাম দেবে, যে আমি সালাম পাঠালাম। তাহলে আপনি উত্তরে কি বলবেন? বলবেন ওয়ালাইকা। কা মানে তোমাকে সালাম, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। যখন ইয়া যোগ হয় তখন আমার সম্বন্ধে হয়, আর যখন কা যোগ হলো তোমাকে সালাম, ওয়ালাইকা মানে তোমাকে সালাম, ওয়ালাইহিস সালাম এবং তাকেও সালাম। হ্যাঁ, এই জন্য শান্তি বর্ষিত হোক। আমাদের আল্লাহ তাবারক তাআলা আমল করার তৌফিক দান করুক। আর একটি প্রসঙ্গে হলো আমরা যে সালাম দিই, একজন মানুষ আনন্দ চিত্তে আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এমন বলে দিলেন, আর আপনি কি করলেন? অনেকে মাথা নেড়ে দেয়, অনেকে বলেই না, অনেকে চুপ করে থাকে, অনেকে সালাম আলাইকুম সালাম আলাইকুম। দুঃখের বিষয় হলো আমরা এই যে সালাম অনেকে দিতেই পারি না, অনেকে দিতেই জানি না। আপনি ভালো করে বলবেন, সে যেমন আপনাকে ভালো করে ভক্তি করে আপনাকে ভালোবেসে সালাম দিল, আপনি তার উত্তরটা ঠিক তেমনভাবে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে বিষয়টা মানব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।